আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আইসা পড়লাম বাগানে। আজকে একটা গাছে আপনার গুটি কলম করে দেখামু। গুটি কলমটা কি আর মানে আমি যে গাছে গুটি কলম করবো সেটা হলো বেগুন গাছে আমি গুটি কলম করবো। আপনার বেগুন গাছে গুটি কলম হয়। আপনার যখন গাছে আপনার অন্যান্য গাছের মধ্যে আপনার লেবু গাছে পরে বেগুন গাছে এগুলোর মধ্যে কলম করা যায়। আপনার একটা গাছ থেকে অনেকগুলো গাছ করতে পারবেন, আর বিচি থেকে চারা উঠাইতে হবে না, আপনি গাছও কিনতে হবে না। একটা গাছ যদি আপনার থাকে, মনে করেন ওই গাছ অনেক বড়, অনেক বেগুন দেয়, গাছটা অনেক ভালো, তাহলে আপনি ওইটা ডাল থেকে কলম করে আপনি ওই গাছ বাড়াইতে পারবেন। একটা গাছ থেকে অনেকগুলো গাছ করতে পারবেন। আমি আমার ওই গাছে একটা কলম করে রাখছি অলরেডি, আরেকটা কর্ম দেখতেছি। ওই গাছটা অনেক ভালো আর বেগুনও দেয় ভালো, এই জন্য ভাবতেছি আরও কয়েকটা কলম করে রাখি। এই বেগুন গাছ পাওয়া যায় না আপনার, এই জন্য আমি ভাবতেছি আরেকটা কলম করে রাখি। তো যে এই গাছ আমি দেখাই, আর কোন ডাইলে করবো ওটাও দেখাই। এই যে আমার বেগুন গাছ কত বড় দেখছে, অনেক বড় হয়েছে, কিন্তু এই গাছটা প্রচুর বড় হয়েছে। আর বাতাসে অনেক ডিস্টার্ব করতেছে, বাতাস খালি এদিক ওদিক দেখেন, শিকড়টা লইরা গেছে গাছটা পুরা ইয়ে গেছে। আর ফুল আবার এখন অনেক আসছে, ফুল ফুলে বইয়া গেছে, প্রত্যেকটা ডালে একটা দুইটা করে ফুল আসছে। এই যে দেখেন, এই যে কত ফুল আসছে, এই যে দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে। আর এটার মধ্যে আমি অলরেডি একটা কলম করে রাখছি, গুটি কলম। এই যে আর আমি এই যে এই ডালটার মধ্যে কলম করবো, কারণ এই ডালটা সোজা আছে। কলম করার জন্য ডাল আগে দেখতে হয় কোন ডালটা আপনার মানে গাছটা সৌন্দর্য হইব, গাছটা সুন্দর হইব, কোন ডালটা ভালো হইব। এই যে যে এই ডালের এখানে একটু জায়গা আছে অনেক বড়, আপনার ওয়ান টাইম গ্লাসগুলোতে ওটা দিয়ে আমি কলম করবো। আবার পলিথিন দেওয়া করা যায়, কিন্তু ওয়ান টাইমটা একটু সহজ, এই জন্য আমি এটা দিয়ে করবো। এই যে এই ডালটা অনেক এই ডালটা অনেক বড়, এই খালি ছোট ডালটা ভাঙ্গা পরে এখানে কলম করবো। তো দেখেন শেষ পর্যন্ত। আর গাছের ছাদ বাগানের আমি আমার ছাদ বাগানে একটু দেখাই দেবো, ছাদ বাগানে কি কি গাছ আছে। তো দেখেন আমি কিভাবে কলম করি। আর আমি কলম করার জন্য কি কিনেছি এটা আপনাদের দেখাই দিই। এখানে আমি কোকোপিট আর হলো বার্মি কম্পোস্ট, আপনার এক মুঠ কোকোপিট এক মুঠ এই বার্মি কম্পোস্ট নিয়ে নিছি। এখানে ওয়ান টাইম গ্লাস, এই যে ওয়ান টাইম গ্লাস নিয়ে নিছি, আর একটা কস্টিপ নিয়ে নিছি, আর এই যে অ্যান্টি কাটার নিয়ে নিছি। ওয়ান টাইম গ্লাসের নিচে মানে ফুটা করা আছে, যাতে ওই যে ডানটিটা মানে ডাইলেরিটা যে ওইখানে ঢুকাইতে পারি। তো দেখে নেন কী কী করি আমি। তো সর্বপ্রথম আমি এই ছোটো ডালটা কাটটা নেই, নিলাম। আর আমি গাছের মধ্যে আপনার এইটা থুয়ে নিছি মোবাইল, এই জন্য একটু মোবাইলটা লড়বো। আমার তো ক্যামেরাম্যান নেই আলাদা, এই জন্য একটু কষ্ট হয় ক্যামেরা করতে। এটা এইখানে এই যে এভাবে কাটটা নিব, উপরে খালটা এটা কাটতে নিতে হইব গোলভাবে। আর গুটি কলম করা একেবারে সোজা। আরেকটা জিনিস করে দেখাবো, সেটা হলো গ্রাফটিং। পরে আপনাদেরকে আবার আমি এক গাছের মধ্যে আরেক ফল গ্রাফটিং করে দেখাবো আরেকটা ভিডিওতে। আর বেগুন গাছের মধ্যে কীভাবে টমেটো ধরাবেন ওইটা আপনাদেরকে দেখাবো গ্রাফটিং করে। আবার অন্যান্য গাছে কীভাবে টমেটো গাছ গ্রাফটিং করবেন ওটাও দেখাবো। তো এই জন্য কী করতে হইব, আমার ভিডিওর মধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হইব। তো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন যারা নতুন নতুন আছেন, আর যা বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই কৃষিকাজে
করতে হইব শেষমেশ। এই দুনিয়াতে দেখেন আর অন্য কিছু থাকবে না। হালালভাবেই সব কিছু করবেন, তাহলে বরকত পাইবেন। এখন এইভাবে ঘষা দিয়ে নিলাম। আপনারা চাইলে যে এখানে ডাইল আছিল কোনো সমস্যা নেই, আপনারা চাইলে যে সমান ডাইল যেটা ওটা বাইসা নিয়ে করতে পারবেন। যেমন যে এই ডালটা এখানে সমান এখানে করলে হইতো, কিন্তু কোনো সমস্যা নাই। এখান থেকে আপনার শিকড় বাইর হইব। এখানে একটু ঘষা দিয়ে নেই। অনেক ঝামেলা হয় একলাই সব কিছু করলে অনেক ঝামেলা। ক্যামেরা জানেন না, আমি ক্যামেরা করলে কত কিছু কিনে নিছি। আমার 2-3টা ক্যামেরা স্ট্যান্ড আছে। তো করা শেষ, চুলা শেষ। এখন একটু অ্যালোভেরা দিয়া আপনার ওটা একটু গইসা দিব। তো এই যে অ্যালোভেরা আনছি, আমার ছাদের মধ্যে অ্যালোভেরা গাছও আছে। আর অনেকজনে বলেন যে ভাই অ্যালোভেরা গাছ নিয়ে ভিডিও বানাইতে। ভাই অ্যালোভেরা গাছ আমি কোনো অ্যালোভেরা গাছ লাগাই না, অন্যজনের আছে, ওইখান থেকে নিয়ে এলাম। অন্য ছোটো একজনে ছাদ বাগান করে, ছোটো আমাদের ছাদেই, আমাদের ভাড়াটিয়া, তার বাগান থেকে নিয়ে এলাম একটা। এখন আনার ওই ওয়ান টাইম গ্লাসটা দিয়ে দিব। এখন এই যে একটু, কারণ এটা তো মাঝখানে থাকে না, এইভাবে মাঝখানে থাকতে হইব। এখন একটু কস্টিপ মেরে দিব যাতে না লড়াচড়া করে। মানে কোকোপিটটা আগে দিয়ে নিই, পরে কস্টিপ মেরে দিই। কোকোপিট দিয়ে নেই। তো দেখেন হয়ে গেছে, এখন খালি পানি দিয়ে দিব, হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে, আমার এত তো ভালো হয় না, আপনারা চাইলে আরও ভালো করে করতে পারবেন। আর গাছটা গাছ ভালো জায়গায়, আমার তো গাছটা ভালো জায়গায় লাগানো না, এই জন্য একটু ঝামেলা হয়েছে অনেক। আপনারা চাইলে আর আম আছে, আরও সুন্দর করে করতে পারবেন। তো এই যে দেখেন আমার তিতা করলা গাছ, এই যে অনেকগুলা ফুল ফুটছে, যে ছোট ছোট তিতা করলা, আরও তিতা করলা তৈরি হয়েছে ছোট ছোট। এই যে ভিতরে অনেকগুলা ভিতরে রয়ে গেছে, কিন্তু ছিঁড়া পারতাছি না, কারণ দেখতেই পারি না। এই যে অনেকগুলা ধরছে, দেখি হারভেস্ট করতে হইব। এই যে বড়া দেখছেন, নিচে অনেকগুলা আছে। একটা ছোট, আপনার টালটা ছোট হয়ে গেছে, এই জন্য একটু ঝামেলা, মানে গাছ বেশি, টাল ছোট হয়ে গেছে। আর এইখানে আপনার বড় তিতা করলা বেশি করে দিছি, বসাই দিছি। আর এগুলো আপনার আমি তিতা করলা বেশি, যে এগুলো আমি অনেকগুলা বেশি, মাঝে মাঝে বেশি আমি কিনি না, ওই যে সবজি যে নিয়ে আসে ওইখানে বাড়তে বাড়তে বেশি থাকে, ওগুলো আমি বসাই দিই। এখানে কালকা এই যে কলমি শাক, যে এখানে কালকায় আপনার পাট শাক হারভেস্ট করছি, যে কলমি শাক হয়েছে কত সুন্দর, এখান থেকে পাট শাক হারভেস্ট করছি। আর এই যে বেগুন, সাদা বেগুন, এগুলা সাদা লম্বা বেগুন বড়টা। এখানে আমার দাঁড়া শাক উঠছে, দাঁড়া শাকে বেশি ভরেছিলাম বালতিতে। আর এখানে যে লাউয়ের বেশি, লাউ গাছ যে লাগাইছিলাম। আর দেখেন এই যে এগুলো হলো কিচেনে আপনার সবজির খোসা, সবজিগুলা পচা সবজি, আর অনেকগুলো সবজি আছে। এগুলো সব আমি এই যে ব্যান গাড়ির থেকে যে সবজি বেছে, ওই ব্যান গাড়িওয়ালার লাগে আমি মানে কন্ট্যাক্ট করছি, কোনো টাকা পয়সা দিয়ে না, টাকা পয়সা ছাড়াই। কারণ হ্যাঁ সবজি আপনার ফালাই দেয়, কয় আমি আপনার যে সবজি নষ্ট হলে কী করেন, কয় ফালাই দিই।
তাহলে কই আমার দিয়া দিন, পরে প্রত্যেক দিন রাতে আমার দিয়ে দিবেন। ওই যে আমাদের বাসার সাথেই, গেটের সাথেই বেচে প্রত্যেক দিন রাত্রেবেলা, রাত্রেবেলা আমাদের দোকানের সামনে বেচে। তো আমি কই আমাদের দোকানের সামনে এই বাসার ভিতরে দেওয়া যায়, পরে আমি নিয়ে আসবো না। কই আচ্ছা ঠিক আছে। পরে আপনার দেখেন প্রত্যেক দিন সবজির খোসা দেওয়া যায়। কালকে রাখছি, আবার রাত্রেবেলা কালকে আইনা রাখছি ছাদের মধ্যে। দেখেন এত বড় বড় চিচিঙ্গা আছে, আপনার এইগুলো যে চিচিঙ্গা এগুলাই আছে, শসা টসা আছে, সবগুলাই আছে সবজি টবজি। আপনার সবজির খোসা দিয়া আপনার সার বানাইলে ওটা সবচেয়ে বেশি উপকারী, আমি যা মনে করি ওটা সবচেয়ে বেশি কার্যকরী আর ফলনও হয় ভালো। সবজির খোসা দিয়া আপনার যেই সারটা হয় কিচেনের তরল সার আর আপনার শুকনো সার সবচেয়ে বেশি হয় কি আপনার সবজির খোসা দিয়া। আপনার এই সবজির এটিগুলা দিয়া সবচেয়ে বেশি গাছের পুষ্টি বেশি পায়, আমি যা দেখলাম। এখানে আমার লেবু গাছ আছে, আর এখানে তরমুজ গাছ লাগাইছি। আমাদের এখানে আরেকজনে তরমুজ গাছ লাগাইছে, আর ওই তরমুজ গাছে তরমুজ ধরছে, আপনাদেরকে দেখাই। এখানে যে আলু গাছ বড় হয়ে যেতেছে। এখানে আরেকটা গাছে লাউ লাগাইছি। এটা হলো আপনার ওই যে আমি যেটা লাগাইছি, এই যে এটা বড় লাউ যে গাছ, এগুলা এই লাউ গাছ। ওই যে লাউ ধরেছে একটা, এখানে একটা ধরছে দুইটা, আর এই যে একটা তিনটে। মানে লাউ গাছের মানে এখানে বেশি লাগিয়ে লাইছি, আমি 5টা লাগিয়ে লাইছি, দরকার ছিল 2টা লাগানোর। দেখি নেক্সট টাইম আপনার 2টা লাগামো, 5টা লাগামো না। এই জন্য একটু গাছের কমে গেছে, কারণ হাউসে 5টা করে শিকড় মনে হয় ভইরা গেছে। এই জন্য ফলনটা আস্তে আস্তে কমে যেতেছে। অনেক ফলন আসছে কিন্তু পুরুষ ফুলটা নাই। পুরুষ ফুল আসলেই হয়তো। অনেক লাউ গাছে লাউ ফুল ধরছে, মানে ফুলে ভইরা গেছে লাউয়ের, দেখেন জালিয়ে ভইরা গেছে। অনেক জালি আসছে, মনে করেন আমরা 50টার মতন লাউয়ের জালি আসছে, কিন্তু অনেক পুরুষ ফুল নাই। কালকে একটা পুরুষ ফুল খুঁজে পাইছি, পরে পরাগান করে দিছি, আপনার হাত পরাগান করে দিছি। পুরুষ ফুল থাকলে ই করা পারতাম। ওই যে উপর একটা পুরুষ ফুল দেখা যাইতেছে, ওইটা পারাপার মনে কি জানি না। পুরুষ ফুল হইলে আপনার ই করেন যাবে, যে এখানে আজকে মনে হয় 2টা পুরুষ ফুল ওই যে ফুটবো বিকালের দিকে। এই যে পুরুষ ফুল খুঁজা আপনার পরাগান করি। আর এই যে আপনার তরমুজ দেখাই, এই যে এখানে এগুলো সব বেগুন গাছ, এই গাছ আমি আস্তে আস্তে গাছ বসাইমু। আর যে রোদ্রের মধ্যে বুঝছেন শৈলী একেবারে পা অবস্থা খারাপ হয়ে যায় না, এই জন্য একটু ঝামেলা হয়। রোদটা গেলে আমি সব ধরনের সবজিটা আপনার লাগানোর চেষ্টা করবো। এই যে এখানে এগুলা এখন আপাতত আমি যেগুলা বেডের মধ্যে অন্যান্য সবজি লাগাবো, কিন্তু আপাতত রোদ্রের কারণে কাজ করতে পারি না, খালি সকাল সকাল আইসা ভিডিও করতে হয়। এই জন্য এখানে এই যে আপনার এই দাঁড়া শাকের বেশি ফেলাই দিছি। আর এগুলো হইলে সব টাল, এগুলো পরিষ্কার করবো, রোদের জন্য করা পাই না। এগুলো সব হইলে আপনার এই যে সবজির জন্য টালের জন্য এগুলা আপনার লাঠি এগুলা রেখে দিয়েছি। এখানে আপনার এই শাকের বিচি ফেলাইছি, আপনার দাঁড়া শাকের বিচি। আর এখানে দাঁড়া শাকে দেখেন উঠে হয়ে গেছে। এখানে বেগুন, আর এখানে এই যে মিষ্টি কুমড়া 2টা লাগাইছি। আর এই যে দেখেন তরমুজ, আর এই যে ডালিম। এটা আমাদের ভাড়াটিয়ার বাগান, ভাড়াটিয়ারা থাকে ওদের বাগান, ছোটোখাটো বাগান। এই যে দেখছেন কত সুন্দর ডালিম ধরেছি। কয়টা ডালিম ধরছে দেখাই। একটা, এটা হলো বড়, এই 2টা, ওই 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 12 ওই আরেকটা বড়, 12, 13টা। একটা গাছে 13টা ডালিম ধরেছি, দেখছেন। আর এই যে ডালিম একটা ফাইটে রয়েছে। ডালিম ফাটে কিসের জন্য? আপনার নিয়মিত যদি পানি না দেন, কারণ ডালিম কিন্তু এটা পানি হয় ফল, কারণ ওটা পানির ভিতরে ফলের টাইমের মধ্যে পানি থাকে। এখন যখন পানি না দেন তখন কিন্তু এই ডালিমের এইগুলো কোষগুলো আপনার ছোটো হয়ে যায়। আর যখন আবার পরে পানি দেন, পরে আবার ফাইটা জায়গা, মানে ফুলে যায় আবার ফাইটা যায়, এই জন্য এই ফাইটা জায়গা। আর এখানে যে দেখেন এই যে আপনার তরমুজ ধরছে, কালকে বইলা দিছি যে আনের
পলিথিন বাইন্দা দেন, নাহলে যে মাছে কানা করে লাগবো, এই জন্য এই যে পলিথিন বাইন্দা দিচ্ছি। ভালোই ধরছে। আর আমিও লাগাইছি, দেখি কীরকম হয়। কতদিন না লাগাইলাম প্রথম বিচি, আমরা কিনা তরমুজ বিচি থেকে লাগাইছি। আর ওগুলো কিনা তরমুজের বিচি থেকে মানে কিচেনের সবজি ফালাইছে, ওখান থেকে গাছ চারা উঠছে, ওইখান থেকে লাগাইছে। আমি আপনার কেনার ইয়ের থেকে চারা উঠাইয়া, বিচি থেকে চারা উঠাইয়া পরে লাগাইছি। আর এখানে দেখেন আমার তারপরে কত রকমের শাক, এগুলো হইলো, এটা হইলো বউতা শাক, এটা হলো কি চাপাতি শাক বলে। আমরা খাই না, আমি লাগাইছি, আমাদের বাসায় একজন খাই, এই জন্য তারে দিয়ে দিমু। আর এখানে হইলো এটা নোনতা শাক, এই যে নোনতা শাকটা বেশি বাড়াইতেছি, এটাও রাখবো না, এই যে এটা খাই না তাহলে রাইখা কি করার জন্য এটাও রাখবো না। এই নোনতা শাকটা বাড়াইতেছি এখানে। আমার এই নোনতা শাকের আমি কোনো অন্য জায়গাতে বীজ নিয়ে নাই, আমার বালতির মাটির থেকে এমনি গাছ উঠতেছে। এই যে এখানে আরেকটা দেখেন নোনতা শাকের গাছ উঠছে। এই মাটির মধ্যে মনে হয় আগে কেউ নোনতা শাক চাষ করছিল, এই জন্য এই মাটির থেকে চারা উঠছে। এই যে মাটির থেকে হাউসের থেকে দেখে যে নোনতা শাকের চারা উঠছে। আর এই শাক আমি চিনছি হইলো বুট বাজারে, একদিনকে গেছি আমাদের বাজারে, দেখি শাক বেচতেছে, এগুলো কি শাক, নোনতা শাক। এগুলা দেখি 50 টাকা কেজি করে বেচতেছে। আরে বাপরে বাপ, দেখো এইগুলা দিয়ে আমার ছাদে মাটিতে মই হয়ে থাকে। পরে আমি এই যে লাগানোর করলাম, ফুল আসতেছে অনেকগুলা। এটা আর ওই যে এটাগুলা ডাইল ভাঙ্গা লাগাই দিলে হয়ে জায়গা। আর এই যে এখানে দেখেন কত বড় হয়েছে, এটা দেখছেন। তো এগুলাই আমার ছাদ বাগানে, আর আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে গুটি কলম করতে হয়। আর এত ভালো মতন তো দেখাইতে পারলাম না, সামনে আরও ভালো মতন করে দেখাই দিমু, একেবারে সামনে ভালো করে যে কীভাবে করবেন। আর আপনার লেবু গাছের গুটি কলম দেখাই দিমু, গ্রাফটিংয়ে দেখাই দিমু, যে একটা গাছ থেকে আপনি কীভাবে বেশি করে গাছ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।